চারতলায় গেলাম। চারতলায় যাওয়ার পরে দেখি এক নার্স, এর জিজ্ঞেস করলাম যে এত নাম্বার পেশেন্টটা কত নাম্বার রুমে আছে। তারপর আমাকে বলল যে 104-এ আছে। 104-এ গেছি। যাওয়ার পরে দেখলাম যে ওর মা বসা ওই জায়গায়, শুধু ওর মাই। তো ওর মাটা অনেক ভালো ছিল। আচ্ছা। তারপরে গেলাম, যাওয়ার পরে মা বলল, বাবা কেমন আছো? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো। তা আমাকে দেখে আবার নাবিলা চোখ ধরে পানি ছেড়ে দিছে। তারপরে গেছি, যাওয়ার পরে ওর মা আবার নিচে গেছে, ওষুধ আনতে গেছে। তো এই সময় আমি আবার বসছি ওর কাছে। বসার পরে ও আমারে পায়ে কয়, তো দরজাটা লাগাই দাও। তারপর দরজাটা লাগাই দেওয়ার পরে ও আমারে, মানে অসুস্থ অবস্থা, ওর হাতে সেলাইন চলতেছে, অলরেডি সেলাইন চলতেছে। ওই সময় ও আমারে পাজায় ধরে কয়, আমি তোমার অনেক ভালোবাসি, আমার টাইম শেষ মনে হয়। আমি বলি, তুমি এগুলো কি বলো? এগুলো মিথ্যা কথা, আল্লাহ তোমাকে ভালো করে তুলবে। তারপর এই কথা বলতে বলতে ওর বাবা চলে আসছে। ওর বাবা চলে আসার পরে আমাকে দেখছে, দেখার পরে বলার, বাবা কেমন আছো? এই কথা বলার পরে আরও অনেক কিছু বলছে। কথা বলার পরে বললো যে, বাবা আমার মেয়ে তো এই অবস্থা, মেয়েটার জন্য দোয়া করো, তোমাদের তো বান্ধবী। বাবাকে আগে চিনতো আগে থেকে? ওর বাবা আমাকে চিনতো, আমাকে অনেক ভালো জানতো ওর বাবা। তারপরে এই কথা বললো। বলার পরে ওর বাবাও নিচে চলে গেল। তারপর ওর মা আসলো। আসার পরে এই ভিতরে মা আমাকে কল দিছে। কল দেওয়ার পরে আমি আবার 14 তলায় গেছি গা। ওই জায়গা থেকে ওদের কাছে, সবার কাছে বইলে আমি গেছি চলে। তার 1 সপ্তাহ পরে ও আবার সুস্থ হয়ে গেছে, আল্লাহ সুস্থ করে তুলছে। বাসায় গেছে, যাওয়ার পরে ও মাদ্রাসায় আসছে। আসার 1 সপ্তাহ পরই আমরা শুনলাম যে ওর বাবা নাকি মারা গেছে। ওর বাবা মারা গেছে। মারা যাওয়ার পরে ও দেশে চলে গেছে। আমার সাথে আর ওর সাথে দেখা হয় নাই। আর ওই বান্ধবীটা আমার বলছে যে, মনে হয় ভাইয়া শুনছেন নাকি নাবিলার বাবা তো মারা গেছে। আমি বললাম, না আমাকে তো কিছু বলে না, আর ওর সাথেও তো আমি দেখি না, আর 1 সপ্তাহ ধরে মাদ্রাসায় দেখি না। বলে, হ্যাঁ আপনারে আমার একটা চিঠি দিছিল। তো চিঠিতে লেখা ছিল যে কোনো দিন যদি দেখা হয়, যদি কোনো ভুল করে থাকি মাফ করে দিও। বাট এই কথা পড়ার পরে মানে আমার চোখ ধরে পানি চলে আসছে। আর বাবা মারা গেছে সেটাও আমাকে বলছে। ও আমাকে একটা নাম্বার দিছিল। তো নাম্বারটা দেওয়ার পরে আমি বাসায় গিয়া পলায় পলায় ফোনে কথা বলতাম ওর সাথে। আমার সাথে প্রায় এরকম 6 মাস যাবৎ কথা হয়েছে। হওয়ার পরেও মানে তার 6 মাস পরে হঠাৎ করে ও নাম্বার টাম্বার সব বন্ধ হয়ে গেল। প্রতিদিন কি কথা হইতো? প্রতিদিনই ডেলি 2 থেকে 3 বার 4 বার কথা হইতো। ও ফ্রি পাইলে কল দিত, আমি ফ্রি পাইলে কল দিতাম। এটা সমস্যা হইতো না। ওর মাও জানতো যে আমার সাথে কথা বলে। তারপরে ওর বাবা মারা গেছে সেটা বললো আমাকে। মানে আমি ওর দেশের বাড়িতে গেছি। যাওয়ার পরে মানে ওর বাবা, কতদিন আগে? এটা আরো 6-7 মাস আগে, আমি ঢাকা থাকতে। আচ্ছা। হওয়ার পরে আমি ওর সাথে যোগাযোগ করছি। হ্যাঁ, আমি সামনাসামনিও দেখছি দেশে গিয়া। তারপরে তার ওর বাবা মারা যাওয়ার 2-3 মাস পরে আবার ওর মাটা মারা গেছে। ওর মা মারা যাওয়ার পরই ও আবার ঢাকা চলে আসছে। এখন ও থাকবে কার কাছে? ওর তো থাকার কোনো স্থান নাই। তারপর ঢাকা আসার পর আবার ওই মাদ্রাসায় পড়াশোনা করছে। তারপর ওই জায়গায় দোষটা আমারই ছিল, আমার পড়ালেখাটা আর হয় নাই। আমি ওই জায়গা থেকে বের হয়ে গেছি। আমি তো ওর সাথে, আমি দেশে আসার পরও আমি ওর সাথে অনেক দিন যোগাযোগ করছি। তারপরে একদিন হঠাৎ করে শুনলাম যে ওর নাকি ক্যান্সার হয়েছে। এই কথা শোনার পরে আমি অনেক কান্না করলাম। একদিন ঢাকায় গেলাম। ঢাকা যাওয়ার পরে ওর সাথে দেখা করার চেষ্টা করলাম, কিন্তু ওই মাদ্রাসায় ছিল না। তারপর ওই বান্ধবীটার জিজ্ঞেস করলাম যে ও কোথায় আছে। ও বললো যে ও তো আছে হসপিটালে। কোন হসপিটালে? আবার ওই সাবার হসপিটালের কথা বললো, মগবাজারে। আবার ওইখানে গেছি, যাই দেখলাম ওর মানে অবস্থা ভয়াবহ অবস্থা, রক্ত দেওয়া লাগতেছে প্রতিদিন। তারপরে আমি জিজ্ঞেস করলাম যে তোমার কী রক্ত? বললো বি পজিটিভ। তারপরে আমার এক ফ্রেন্ডের ছিল বি পজিটিভ, ও ঢাকা মগবাজার থাকতো। তো আমি ওর জিজ্ঞাসা করলাম, বন্ধু তুই কি রক্ত দিবি? কয় কারে? আমি কই কারে? আমার একটা প্রিয় মানুষটা, তুই রক্ত দিবি? কয় বন্ধু আমি তোর লেগে জীবন দিতে রাজি আছি। তো বন্ধু তো আমার অনেক ভালো ছিল। তারপর ও রক্ত দিছে। ও প্রায় 2 ব্যাগ রক্ত দিছে। একদিন দিছে 1 ব্যাগ, আর একদিন দিছে তার 1 সপ্তাহ পরে দিছে 1 ব্যাগ। তো এরকম করার পরে আল্লাহ ওরা সুস্থ করে তুলছে। তারপরে সুস্থ করে তোলার পরেও মানে ওর আর আমার নিয়ত ছিল যে আমরা বিয়ে করব। তো সেটার হয় নাই। ও একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। এটার কি করা, হাতি জিলে গেছে। মানে
আমাকেও ফোন দিছে যে আমি হাতিঝিলে যাইতেছি, তুমি আসো। হাতিঝিলে 2 নাম্বার ব্রিজের উপরে ও যাইতেছে, ওই সময় একটা বাইক দিয়ে ওকে বাড়ি দিয়া নদীতে ফালাই দিছে। তো আমি শোনার পরে আমি দূরে গেছি, যাই দেখি হ্যাঁ এরকম অবস্থা। মানে ওর জীবনে আমিই ছিলাম, ওর জীবনে আর কেউ ছিল না, একমাত্রই আমি ছিলাম। পরবর্তীতে কি ওই জায়গা থেকে উঠানো হয়েছিল? পরবর্তীতে ওই জায়গা থেকে ডুবুরিয়া আসছে, ডুবুরিয়া আসার পর উঠানো হয়েছে। তারপর আমি গেছি, যাওয়ার পরে হ্যাঁ ওর ফোনটা ছিল উপরে, ওর ফোনটা চালু করছে, চালু করার পরে দেখলো স্ক্রিন পেপার আগে আমার নাম্বারটা আছে, মিস কল দেওয়া আছে আমার। তো ওইটা দিয়া ওই জায়গার পাবলিক আমাকে ফোন দেওয়ার চেষ্টা করছে, আমাকে ফোন দিছে। তারপর আমি গেছি, এরকম যাই দেখলাম ওর অবস্থা। তো ওইটা দেখে আমি মানে ওই জায়গায় পড়ে গেছি। তারপরে কি হয়েছে ওইটা কল্পনা, ওটা কোনো কিছু খেয়াল নাই। তারপরে বাস্তব বিষয়ে ফিরে দেখি লাশ আমার সামনে। আমি বললাম এটা কে, অ্যাম্বুলেন্সের ভিতরে। তো আমি জিজ্ঞেস করলাম এটা কে, নাবিলা কই। ওর ফোন আবার দেখলাম ওর একজনের হাতে, একটা ভাইয়ের হাতে। তারপরে বলল যে তোমার কি হয়। আমি বললাম যে আমরা একসাথে মাদ্রাসায় পড়াশোনা করি। তারপরে একটা ভাইয়া বলল যে তোমার কি গার্লফ্রেন্ড। আমি কই হ্যাঁ আমার গার্লফ্রেন্ড। কয় তুমি কান্না করো না, তোমার গার্লফ্রেন্ড তো মারা গেছে। এই কথা বলার পরে আমি তো পুরাই মানে অসুস্থ হয়ে পড়ছি। তারপর আমি শেষবারের মতন আর মুখটা দেখতে চাইলাম। হ্যাঁ আমি ওই মুখটা দেখছি, দেখার পরে দেখলাম একদম মাথার এই দিক দিয়ে পুরো ফাইটা মোজক বের হয়ে গেছে। দেখার পরে তারপর আমি অ্যাম্বুলেন্সে উঠলাম। ওঠার পরে ওর দেশের বাড়ি ছিল আবার ময়মনসিংহে। ময়মনসিংহে গেলাম, যাওয়ার পরে মাটি মুটি দিয়া তার একদিন পরে মানে আমি দেশে আসবো। তো ওই সময় আমার হঠাৎ করে একটা কথা মনে হইলো কি, যে আমি যে দেশে যাবো আমি কোন মুখ নিয়ে যাবো, আমি একটা মেয়ের আমি নিজের হাতে শেষ করে ফেললাম। তো তারপরে একটা ভাইয়া বুঝাইলো আমারে যে ভাইয়া এটা তো একটা ইয়া ছিল, স্বপ্ন ছিল, এটা ভুলে যাও। তোমার একটা বান্ধবী ছিল বা যাই ছিল, গার্লফ্রেন্ড ছিল, তুমি ওরে অনেক ভালোবাসতো, ও তোমাকে অনেক ভালোবাসতো। আল্লাহর কাছে দোয়া করবা জানি ওরে আল্লাহ ভালো রাখে, জান্নাতবাসী করে। এই করার পরে মানে আমি 1 মাস পর্যন্ত আমি ঠিকভাবে খাইতে পারি নাই। খাইতে গেলে ওর কথা মনে পড়ে, ঘুমাইতে গেলে ওর কথা মনে পড়ে, ঘুরতে গেলে ওর কথা মনে পড়ে। আমি এখনও ঢাকা গেলে আমি মহিলা মাদ্রাসার দিকে তাকাই। আচ্ছা। যে আমার এখনও মনে হয় যে নাবিলা মারা যায় নাই। আমি এখনও মানে 3 তলার দিকে তাকাই যে নাবিলা জানি আমাকে কখন ডাক দিবে 3 তলা থেকে, যে তারেক কখন জানি ডাক দিবে তারেক, কিন্তু সেটা আর ডাকে না এখন আমাকে। মানে ওই আশাটা থেকে যায়। ওই আশাটা আমার থাইকা যায় এখনও। ছোট ছোট বেলুন ছিল 1 টাকা কইরা পিস, ওইটা ওরা ফুলাইয়া পানি ভরা আমরা নিচে মাঠে খেলতাম, ফিকে লাগাইতো, কত মজাই না করতো। আর এই মজাটা এখন আমি মাদ্রাসার থেকে টাকাইলে আমার চোখ দিয়ে এমনি পানি চলে আসে। ওইটা মানে এখন আমার মানে অনেক কান্না চলে আসে। আচ্ছা। তো এই আমাদের ছিল প্রথম প্রেমের গল্প। গল্পটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।